নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, এখন বাজে সকাল 10টা। এই মুহূর্তের নামটা ঠিক মনে করতে পারছি না। আপনাদের মধ্যে কেউ জিজ্ঞাসা করেছিলেন আমি যে তেলটা বানিয়েছিলাম জবা ফুল আর নারকেল তেল দিয়ে, তো সেটা লাগিয়ে কাজ হচ্ছে কি না। তো নিশ্চয়ই কাজ হচ্ছে, যদিও আমি প্রতিদিন লাগাই না, লাগাতে সময় পাই না। সপ্তাহে 2 দিন লাগাই। লাগানোর পর আধ ঘন্টা মতো রাখি, তারপর শ্যাম্পু করে ধুয়ে দিই। আমার তো কাজ ভালোই হচ্ছে। যদিও আমি চুল খুব একটা লম্বা রাখি না, একটু লম্বা হলেই কেটে দিই, কিন্তু ঘনত্বটা দেখুন অনেকটাই বেড়েছে। ঈশান হওয়ার পর কিন্তু আমার চুল অনেকটাই কমে গিয়েছিল, অনেক চুল উঠছিল। তো এটা লাগানোর পর কিন্তু চুল পড়াটা বন্ধ হয়েছে। এত নারকেল দেখে আপনারা ঘাবড়ে যাবেন না যেন। আমরা বাঙালিরা দেখবেন থলি ভর্তি বা বস্তা ভর্তি আলু নিয়ে আসি, কেরালায় তেমনি নারকেল। যেদিন কেরালার রান্নাঘরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেদিন একটা জায়গা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। তো চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিই। এই জায়গাটা হচ্ছে নারকেল রাখার জায়গা। কেরালার প্রায় প্রত্যেকটা রান্নাঘরে এরকম একটা জায়গা দেখতে পাবেন, যেখানে নারকেল রাখা হয়। যারা আমার ব্লগ নতুন দেখছেন তাদের মধ্যে অনেকেই লিখেছেন যে আমি এখানকার খাবারের সাথে কিভাবে অ্যাডজাস্ট করি। তো চলুন আজকের ব্লগটি আপনারা পুরোটাই দেখুন, তাহলে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা এতদিনে জেনে গেছেন যে আমি নিজের পছন্দ মতো রান্না করে নিই। শাশুড়িমা যে খাবারগুলো বানান সেগুলো তো আমি খাই, তাছাড়াও আমি নিজের মতো করে 1-2 পদ রান্না করে নিই। তো আজকে আমি বানাবো সয়াবিনের ড্রাই রোস্ট। আর আমি যে রান্নাগুলো করি সেই রান্নাগুলো শ্বশুরমশাই শাশুড়িমা টেস্ট করে দেখেন, যদি ভালো লাগে তাহলে পুরোটা খান। তবে মিথ্যা কথা বলবো না, সব রান্না কিন্তু ওনারা খেতে পারেন না। টেস্ট করে দেখেন, ভালো না লাগলে বলে ভালো লাগছে না। আর এটা আমার ক্ষেত্রেও তাই। এখানকার সমস্ত খাবার যে আমি খেতে পারি তা কিন্তু নয়। এখানকার কিছু কিছু খাবার আছে যেগুলো আমার ভালো লাগে না, আর আমি সেগুলো খাইও না। আর আপনাদের মধ্যে অনেকেই যারা কেরালা ঘুরতে এসেছেন আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আমি এখানকার এত মোটা চালের ভাত কি করে খাই, আমার খেতে ভালো লাগে কি না। তো আপনাদের মিথ্যে বলবো না, আমার খাওয়া নিয়ে কিন্তু খুব একটা সমস্যা হয়নি। মানছি এটা মোটা চালের ভাত, আমাদের মোটা চালের ভাত খাওয়ার অভ্যেস নেই, কিন্তু আমার না খুব একটা প্রবলেম হয়নি। প্রথম প্রথম একটু কেমন লাগতো, তারপর খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। জানেন, আমার শ্বশুরমশাইয়ের নামেই মালায়ালি। ভাতে সাম্বার আভিয়াল একদমই খেতে পছন্দ করেন না। নর্থ ইন্ডিয়ার যে রেসিপিগুলো আছে, যেমন তড়কা ডাল, বিভিন্ন ভেজিটেবল দিয়ে কারি, সয়াবিন রোস্ট, এইগুলো খেতে উনি খুব ভালোবাসেন। আজ তো নিজে থেকেই বললেন সয়াবিন রোস্ট বানাতে। আমার না এই রোস্টের থেকে ঝিঙে দিয়ে সয়াবিনের তরকারি খেতে খুবই ভালো লাগে। আর এখানে ঝিঙে খুব একটা পাওয়া যায় না বলে ওইভাবে তরকারিটা খুব একটা বানানো হয় না। আর পটল তো এখানে পাওয়াই যায় না। কত যে খোঁজ করেছি পটলের তার ঠিক নেই। ব্যাঙ্গালোরে যখন থাকতাম আমাদের হোস্টেলের কাছে একটা মুড়ির মিল ছিল। তো সেই মিল থেকে আমরা প্রতি মাসে 1 বস্তা করে মুড়ি কিনে আনতাম। আর ওই মুড়ি মিলটির পাশে একটা বড় মুদির দোকান ছিল। ওই মুদির দোকান থেকে চানাচুর কিনে আনতাম। মুদি দোকানের মালিক বাঙালি ছিলেন, তো ওনারা বহু বছর ধরে ওখানেই শিফট করে গেছেন। তো মুদি দোকানের পাশেই আরেক ভাই সবজির দোকান করতেন, তো সেখানে দেখেছিলাম পটল। তো ওনাদেরকে জিজ্ঞাসা করাতে জানতে পারলাম সপ্তাহে 1 দিন হাওড়া যশবন্তপুর ট্রেনে করে পটল আনা হয়। আর ওখানকার আশেপাশে যত বাঙালি ওই দোকান থেকে পটল কিনে নিয়ে যান। লক্ষ্য করে দেখবেন, আমরা যখন নিজের ঘরের বাইরে থাকি, মানে অন্য রাজ্যে থাকি বা প্রবাসে থাকি, তখন দেখবেন বাড়িতে থাকলে যে খাবারগুলো আমরা খেতে পছন্দ করি না, খেতে চাই না, সেই খাবারগুলো কিন্তু তখন অমৃত লাগে। যদিও এই রান্নাটা কোনো নতুন রান্না নয়, তবুও আমি কি মশলা ইউজ করলাম এক ঝলকে আপনাদের বলে দিই। আদা রসুন আমি কুচি করে দিয়েছিলাম, বাটা দিইনি। মশলার মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। যেহেতু আমার কাছে গোলমরিচের গুঁড়ো ছিল না, তাই গোটা গোলমরিচটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। আর সবশেষে দিয়ে দিলাম একটু গরম মশলা। এই রান্নাটা ভাত ছাড়াও রুটি বা পরোটার সাথেও ভালো লাগে খেতে। আমি 2টো রান্না করলাম আজ, একটা হচ্ছে মাছের ঝোল আর এই সয়াবিনের ড্রাই রোস্ট। তো মাছের ঝোলটা সবার জন্য নয়, আমার আর ঈশানের জন্য। শ্বশুরমশাই মাছের ঝোল খেতে খুব একটা পছন্দ করেন না, আর শাশুড়ি মায়ের আজ কী পুজো আছে তাই উনি আজ মাছ খাবেন না। আর বাকি রান্নাগুলো শাশুড়ি মা করলেন। যেহেতু আর কোনো ঝোল নেই, তাই ওনারা দুজনের মতো একটু দইয়ের কারি বানিয়ে নিয়েছেন। দইয়ের কারিটা আমি ভাতের সাথে খেতে খুব একটা পছন্দ করি না। ভাত খাওয়ার পরে আমি বাটিতে করে নিয়ে সেটা আলাদা করে খাই।
তো আমার প্লেটে যে খাবারগুলো দেখা যাচ্ছে আপনাদেরকে একটু বলে দিই। চিরা তোরেন, আভিয়েল, সয়াবিন ড্রাই রোস্ট আর মাছের ঝোল। এই মাছটা হচ্ছে মাত্তি, একটা সামুদ্রিক মাছ। এটাকে একটু তেঁতুল দিয়ে টক বানিয়েছি। আজকে একটা নেমন্তন্ন আছে। যে আঙ্কেলের কাছ থেকে আমরা মাছ কিনি সেই আঙ্কেলের ভাইঝির বিয়ে। তো আজকে সন্ধ্যাবেলায় যাব মেহেন্দি অনুষ্ঠানে। শুধুমাত্র কেরালার হিন্দুদের গায়ে হলুদের অনুষ্ঠান রাত্রেবেলা নয়, মুসলিমদেরও মেহেন্দি অনুষ্ঠান সন্ধ্যাবেলা থেকেই শুরু হয়। আজ পর্যন্ত মুসলিম সম্প্রদায়ের মেহেন্দি অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠান কেমন হয় দেখিনি। এই প্রথমবার কোনো মেহেন্দি অনুষ্ঠানে যাচ্ছি। তো শাশুড়ি মায়ের যেহেতু পুজো আছে, তো উনি যাবেন না, উনি এখন মন্দিরে যাবেন। গোটা পাড়ারই নেমন্তন্ন আছে। তো আমাদের পাশের বাড়ির এক মঞ্জু দিদি আছে, তো মঞ্জু দিদির সাথেই আমি আর ঈশান যাব। আর এখানে বিয়ের গিফট কখন দেওয়া হয় জানেন? যদি মেয়ের বিয়ে হয় তাহলে গায়ে হলুদের অনুষ্ঠানে গিফট দেওয়া হয়। মেয়ের বিয়ের ক্ষেত্রে বেশিরভাগ লোক টাকাই দিয়ে থাকেন, আর ছেলের বিয়েতে রিসেপশন পার্টিতে গিফট দেওয়া হয়। আর আরেকটি জিনিস এখানে লক্ষ্য করেছি, যে গিফটটা দিচ্ছেন সে প্যাকেটের উপরে বা এনভেলপের উপরে তার নামটা মেনশন করেন না। তো এখন বাজে সন্ধ্যা 6টা, আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। ওকে, তো আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়ি। এই সবেমাত্র মেহেন্দি অনুষ্ঠান শুরু হয়েছে। তবে চলুন দেখি এদের মেহেন্দি অনুষ্ঠান কেমন হয়। ছোট বড় সবাই এক এক করে এসে পান পাতার ওপরে মেহেন্দি লাগাচ্ছে আর মিষ্টি মুখ করাচ্ছে। আর এনাদের থেকেই জানতে পারলাম এনাদের মেহেন্দি অনুষ্ঠানের কিছু নিয়ম। এই মেহেন্দি অনুষ্ঠানে বরপক্ষ থেকে 40 জন মতো লোক আসবেন। আর এটাও জানতে পারলাম কালকে বিয়ের অনুষ্ঠানের ভিডিও নিতে পারবো কি না। তো ওনারা বললেন মসজিদ কর্তৃপক্ষ অ্যালাউ করবে না ভিডিও নেওয়ার জন্য। যেহেতু এটা আমার ব্লগ, আমি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করব, তাই মসজিদ কর্তৃপক্ষ অ্যালাউ করবে না এটা আপলোড করার জন্য। আর যেহেতু আমি পারমিশন ছাড়া ভিডিও শ্যুট করি না, তাই প্রশ্নই ওঠে না সেখানে গিয়ে ভিডিও করার। অনুষ্ঠান এখন চলতেই থাকলো, আর বরপক্ষের আসতে একটু দেরি আছে। তো আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ ঈশানের ওষুধের টাইম হয়ে গেছে। তবে যাওয়ার আগে আপনাদেরকে চারপাশটা একটু দেখিয়ে দিই এদের ঘর বাড়িগুলো কেমন। മക്കളെ അത്യാവശ്യമുള്ള ഒരു 5 പേര് എല്ലാവരും তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।